এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। এর আগের লাইফটা আমি ভাবতেও চাই না, কারণ ওই এক একটা দিন আমার কাছে আমি ভাবতেও চাই না। আমার এখনের লাইফটা অনেক ভালো কাটছে। বাবা সবসময় একটা কথা বলতো যে আজকে তুই যার জন্য প্রথম থেকে লড়ে যাচ্ছিস না, একটা টাইম আসবে তিনি তোর পাশে সে আর থাকবে না। আর সত্যি সেটাই হয়েছে। अरे कहना क्या चाहते हो? কি বাঙালি ভালো তো তো আজকে আমরা কথা বলবো আমাদের আদরের প্রিয় অনুরাগ কাপলকে নিয়ে। তো চলো শুরু করি। কি বললো মানে হয়তো একটু বেশিই শুনছি আমি। समझ रहे हो समझ रहे हो ना। তো প্রথমে আমরা রাজদীপের ইন্টারভিউটা দেখবো, চলো। তুমি পার্সোনাল, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, এখন তো অনু তার লাইফ বেছে নিয়েছে, ধরো ইন কেস, তুমি কি ভুলতে চাও, চেষ্টা করবে যে হ্যাঁ আমি ভুলতে চাই ওকে? সময়ের সাথে সাথে তো সবকিছুই বদলাচ্ছে। দিন গেলে রাত আসে, আবার রাত গেলে আবার দিন আসে। এই ছেলেটার মধ্যে কিন্তু একটু বেশি কবি কবি ভাব আছে। স্মৃতি হয়ে রয়েই যাবে জীবনে। এটা এই প্রশ্নটা বারবার আমি এই জন্যই করছি, তোমার চ্যানেলের নামে অনুটা, তার তো বিয়ে হয়ে গেছে এখন, অন্য কারো হয়ে গেছে, দাদা বলছি কাটা গায়ে নুনে ছিটা দেওয়াটা কি খুব দরকার ছিল? তার তো বিয়ে হয়ে গেছে এখন, ও অন্য কারো হয়ে গেছে এই মুহূর্তে আপাতত। এই মুহূর্তে আপাতত মানে তুমি কি চাইছো দাদা? অনু আবার অন্য কারোর সাথে পালিয়ে যাক? এখনো চ্যানেলের নামের প্রথমে তুমি অনু যেহেতু লাগানো আছে, অনু লাগানো আছে কিংবা পড়ে গেছে, তাতে তোমার কি দাদা? তার মানে সেই নামটা সারা জীবন থেকে যাবে এখন আপাতত। হ্যাঁ, আমি এই নামটাকে নিয়ে এগিয়ে যেতে চাই। মানে আমি অনুরাজ নামটার প্রতি না আমার মানে একটা স্বপ্ন ছিল, আমার অনুরাজ নামটাকে নিয়ে আমি এগিয়ে যাব। তো হঠাৎ করে ঘটে যাওয়া এই দুর্ঘটনাটা হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা? এটা হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা? कौन है ये लोग? कहां से आते हैं ये? এর আগের লাইফটা আমি ভাবতেও চাই না, কারণ ওই এক একটা দিন আমার কাছে আমি ভাবতেও চাই না। আমার এখনের লাইফটা অনেক ভালো কাটছে। পৃথিবীতে কেউ কারো নয়, এটা যত তাড়াতাড়ি বুঝে যাবে ততই মঙ্গল। অনু নিজের ভিডিওটা বলেছে যে রিজুর সাথে দেখা হওয়াতে ওনাকে রিজুকে ভুলতে পারছে না, মনে পড়ে গেছে। আর তোমাকে ওই এইসব কথা নাকি জানিয়েওছে, বলতে চেয়েছে। সত্যি কি তোমাকে এইসব কথাও বলেছিল? হ্যাঁ বলেছিল, অনেকবারই বলেছিল। আমাদের সঙ্গে আমরা যখন বেরাতাম, ঘুরতাম, অনেকবারই খেয়াল করতাম এই জিনিসগুলো। তো ব্যাপারটা মানে একদিনে তো এরকম জল গড়িয়ে যায়। জল বেশি হয়ে গেলে তো বেরিয়ে যাবেই, তাই না? समझ रहे हो ना। তো চলো আমাদের আদরের প্রিয় অনুর ইন্টারভিউটা দেখা যাক। তো আজকে আমাদের মধ্যে আছে হ্যালো হ্যালো হ্যালো। এত খুশি, আর এইদিকে দেখো। আজকে যা বলবে সব সত্যি বলবে, সব একদম অনেস্টলি অ্যানসার দেবে তো? হ্যাঁ হ্যাঁ। প্রথম প্রশ্ন হচ্ছে, আসলে অনু কার? প্রত্যেকে এই না মানে কার, আমরাও জানবো কার। জীবনে এরকমই খুশি দরকার, কারণ দুঃখে তো রাজদীপও থাকে। তোমার চ্যানেলের নামটা ইয়োর অনু, তো সেটা কার অনু? কাকে উদ্দেশ্য করে লিখেছে তুমি ইয়োর অনু? আমার যার সাথে বিয়ে হয়েছে আমার বরের। ইয়ে এখন আমি আগের থেকে অনেক ভালো আছি, সবাই অনেক মিলেমিশে আছে, বাবা মা অনেক হ্যাপি আছে, আমরাও হ্যাপি আছি। ব্যাস, মানে এক কথাই এখন আগের লাইফের থেকে তুমি এখনের লাইফটাকে বেশি এনজয় করছো। এটাই হয় আর কি, বেশিরভাগ ক্ষতিটা ছেলেদেরই হয়। তোমার বাবা আই গেস বুঝবে এখন যে মেয়ে যেটাতে খুশি আছে, খুশি আছে। মধ্যে কথা মেয়ে খুশি থাকলেই তো বাবা খুশি, বাবা মারা খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, সে যার সাথেই থাকুক না কেন। আমি সত্যি কথা বলছি, সিনেমা দেখি না, তবুও এখন বলতে বলেছো প্রেমের সিনেমা নাকি, ব্রেকআপ তো প্রেমেই, ব্রেকআপ রুকো সব বাবা আমি দেখতে পারবো না। ব্রেকআপ দেখতে পারবো না, বাট ব্রেকআপ করতে পারবে।
বিয়ের পরের লাইফটা বেশি এনজয় করছো নাকি বিয়ের আগের লাইফটা বেশি এনজয় করেছো? বিয়ের আগের লাইফটা আমি ভাবতেও চাই না, কারণ ওই এক একটা দিন আমার কাছে আমি ভাবতেও তো চলো ওর বিয়ের আগের লাইফটা একটু ঘুরে আসি। তোমাদের সবাই একটাই কোশ্চেন যে লাভ স্টোরি বলো, লাভ স্টোরি বলো, লাভ স্টোরিটা তো এখন বলবো না, কারণ লাভ স্টোরির হিরোই এখনো সেট হয়নি। লাভ স্টোরি নিয়ে একটা আলাদা ইউটিউব ভিডিও আসবে। আমার আর ওর এজ প্রায় সেম, প্রায় না সেমই, পুরো সেম, পুরো আমরা দুজন পুরো সমবয়সী। কে যেন একটা বলেছিল সমবয়সী প্রেম টেকে না, ঠিকই বলেছিল। আর জিজ্ঞেস করেছো যে তোমরা কোথায় থাকো। আগে ওরা থাকতো একে অপরের মনে, আর এখন ওরা থাকে যে যার বাড়িতে। আমার যে জিনিসটা ওর সব থেকে খারাপ লাগে, না সবার আগে ভালো লাগে। আচ্ছা ভালো লাগে ও সবসময় অনেক হাসি খুশি থাকে আমার সঙ্গে, রাস্তায় বেরালে খুবই সিম্পল ভাবে থাকে রাস্তাঘাটে, মানে আমার কোনো অসুবিধা হলেও সবকিছুর সঙ্গে ও মানিয়ে নেয় খুব সুন্দর ভাবে, এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এখন যেরকম ওর বরের সাথে মানিয়ে নিয়েছে। আর ওর মধ্যে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে যে ও আমার ভালো খারাপ সবাইতে আমার পাশে থাকে। আমি যদি কোনো ভুলও করি তবু আমাকে কোনোদিন কোনো মুখ থেকে আজ পর্যন্ত একটা কোনো বাজে কথা বের করে সবসময় বুঝিয়েছে, খুব মানে বুঝিয়েছে। আমার এই জিনিসটার মধ্যে খুব ভালো লাগে যে বন্ধুর মতো আমার সাথে মিলে। সেটা ঠিক আছে, বাট তা বলে যে বন্ধু বানিয়েই কাটিয়ে দেবে সেটা কেউ ভাবতে পারেনি। কোশ্চেন র্যাপিড ফায়ার, ফুটবল না ক্রিকেট? ফুটবল। বাট গোলটা অন্য কেউ দিয়ে দিল। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চাও কমেন্ট করে বলবে। আজকের জন্য টাটা।